আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। দেখো, আজকে হচ্ছে আমরা পরিবর্তনগুলো শিখব। এক নম্বর হচ্ছে ডেসিমেল। ডেসিমেল থেকে বাইনারি। দুই নম্বর হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। তিন নম্বর ডেসিমেল থেকে হেক্সা। এই যে তিনটা পরিবর্তনগুলো আমাদের শিখতে হবে। তাহলে দেখো, এক নম্বর কি বলছে? ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা। তাহলে একটা ডেসিমেল সংখ্যা কোনগুলো? আমরা জানি যে ডেসিমেল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমেলের বিট। এই 9টা কি বিট, অর্থাৎ 10টা বিট। বিট ওটা 10টি বিট। আর এটা হচ্ছে ডেসিমেলের। অক্টালের বিট সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত 8টি বিট। হেক্সা হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ পর্যন্ত। এখানে 16 বিট এবং বাইনারি হচ্ছে 0 এবং 1, 2টি বিট। ওকে, এখন দেখো, একটা ডেসিমেল সংখ্যা হচ্ছে 972.59। এই হলো ডেসিমেল সংখ্যা। এটাকে আমরা কি করবো? প্রথমে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে আমাদের বাইনারি। তাহলে দেখো, এই দশমিকের আগে যে সংখ্যা আছে, এই সংখ্যাকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ করব। দশমিকের আগে যে সংখ্যা থাকবে সেটাকে কি করব? 2 দিয়ে ভাগ করব। ডেসিমেল থেকে বাইনারি কেন 2 দিয়ে ভাগ করব? কারণ হচ্ছে দেখো, বাইনারি বিট সংখ্যা হচ্ছে 2টি। বাইনারি বিট সংখ্যা 2টি। ডেসিমেল থেকে বাইনারি করতে 2 দিয়ে ভাগ করতে, অর্থাৎ বিট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কাকে? দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। এটাকে আমি এভাবে না লিখে 97559 ডেসিমেল সংখ্যা, তাকে আমরা কি করবো? 2 দিয়ে ভাগ করবো। অবশ্যই দশমিক ছিল এখানে। এখন 2 দিয়ে ভাগ করলে কত আসে? দেখো, 2 দিয়ে 979 দিয়ে ভাগ করলে কত আসে? 2 দিয়ে 8 হয়, 4 2 যা 8, তাকে 1 7, 8 দুগুণ 16, তাকে 1 2 6, তাতে 12। তাহলে দেখো কত আসলো? 486।
ফলাফল আসলো 486। আর এই যে আমি দেখলাম কোথায় এই ফলাফলটা লিখেছি, এই ফলাফলটা লিখেছি এখানে। আর এই যে শেষের যে অবশিষ্ট, এই অবশিষ্ট কোথায় লিখবো? এই অবশিষ্ট লিখবো টান দিয়ে এখানে লিখবো। আবার এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, 2486 এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো। তাহলে কত আসে? 486 কে 2 দিয়ে ভাগ করলে 243। 2 দিয়ে ভাগ করলে দুবার যায় 4 হয়, 8 নামে 4 হয়, 8 নামে 6 হয়, 3 হয়, 6 হয়, 0 হয়। তাহলে দেখো এই যে ভাগফল লিখবো কোথায়? এইখানে 243। আর ভাগশেষ কত আছে? 0 আছে। আমাদের 0 কাউন্ট করতে হবে। এরপর আবার 2 দিয়ে ভাগ করবো। তো সহজ হচ্ছে, আমি যদি এখান থেকে যেহেতু বিজোড় সংখ্যা 243, এটাকে যেহেতু বিজোড় সংখ্যা 243, তাহলে আমি কি করবো? 1 যদি আমি সরাই নিই তাহলে অর্থাৎ এখানে এই বিজোড় সংখ্যাকে আমি যদি ভাগ করি, এরকমভাবে ভাগ করি, তাহলে কি আসবে? অবশিষ্ট আসবে। আমি ভাগ করে দেখাই। দেখো 243 এটাকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করলে একবার যায় 2 হয়, 4 হয়, 2 বার যায় 4 হয়, 3 নামে একবার যায় 2 হয়, 1 নামে। তো দেখো 1 to 1 কত আসছে? ফলাফল আসছে 1 to 1, 1 to 1, 121। আর এখানে ভাগশেষ কত আছে? 1। এই ভাগশেষটা অবশ্যই এখানে লিখবো। আশা করি বুঝতে পারছি। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে আমি 1 সরাই নিলে আর 120 করে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 60। 120 কে ভাগ করলে 60 আসবে। আবার এটাকে 2 দিয়ে ভাগ করব, কত হবে? আসবে হচ্ছে 30 এবং 0। আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে 50 আসবে হচ্ছে 0। আবার এটাকে ভাগ করলে যেহেতু বিজোড় সংখ্যা আমি কি করবো? 1 সরাই নিব, তো থাকে 14, 2 দিয়ে ভাগ করলে 7। আর দেখো এই 7টাকে আবার কি করব? আবার 2 দিয়ে ভাগ করব, 1 সরাই নিলে 3 থাকবে। তাহলে দেখো এই যে এটা এক্স, আমি এটাকে এখানে লিখি 3 1। তাহলে আছে 3 1, এটাকে আবার কি করব? আবার 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এই 3 1 পাইছি, এটাকে আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আসবে 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে 1 1। 1 সরাই নিলে 1 2 থাকবে, 2 কে 2 কে 2। আবার এটা 2 দিয়ে ভাগ করব। এখন একটু লক্ষ্য করো, আমি যদি 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা যাবে না। কি দিয়ে ভাগ করতে হবে? ভাগ তো অবশ্যই করতে হবে। তাহলে কি দিয়ে ভাগ করব? 0 দিয়ে ভাগ করব। 0 দিয়ে ভাগ করলে কি হবে? এটা 0 হয়ে যাবে। 0 হলে ভাগশেষ থাকবে 1। দেখো ফলাফল কত আসে? 0 থাকে। 0 ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। ঠিক আছে, এখন এটা কি করলাম? এটা হচ্ছে এই যে পয়েন্টের আগে যেটা মানে 972, এটাকে আমার পেয়েছি কত? ডেসিমেল থেকে, ডেসিমেলে পেয়েছি 972, ডেসিমেলে 972। এটা ডেসিমেল থেকে বাইনারিতে কত আসে? তাহলে আমরা কি করব? এইখান থেকে শুরু করব। এইখান থেকে যেহেতু এটা লেখা হয়েছে আমি এখানে লিখলাম, এখান থেকে এই পর্যন্ত পাই। তাহলে কত আসতেছে? এটাকে লিখবো MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটা হচ্ছে কি? LSB, লয়েস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে দেখো এখান থেকে শুরু হবে এই পর্যন্ত 1 1 1 1 1 1, এখানে একটা 1 পেয়েছি,
1 তারপর 0 0 1 1 0 0। তাহলে দেখো দশমিকের আগে যে সংখ্যা 972 এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে কত পেয়েছে 972। এটা হচ্ছে দশমিকের আগের যে নিয়ম সেইটা দশমিকের পূর্ণ সংখ্যা বাইনারিতে প্রকাশ করার নিয়ম, ডেসিমেলকে পূর্ণ সংখ্যার বাইনারিতে রূপান্তর করার নিয়ম। এখন দশমিকের পরে যেটা আছে সেটাকে কি করব, দশমিকের পরে যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে আবারও 2 দিয়ে গুণ করব, 5 9। এটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, পয়েন্ট 5 9। এটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব। এর নিয়ম হচ্ছে দশমিক, দেখো আমরা কি করেছি, এই যে 975 এটাকে 2 দিয়ে ভাগ করেছি। দশমিকের আগে কি করব, ভাগ করব 2 দিয়ে, আর দশমিকের পরে 2 দিয়ে গুণ করব। যেহেতু এটা বাইনারি এর সংখ্যা 2, তাই 2 দিয়ে আমরা কি করব, গুণ করব। এখন এটা 2 দিয়ে গুণ করলে কত হবে, 9 দুগুণ 18 18 8 8 থেকে 1 5 দুগুণ 10 10 এর একে 11 11 এখানে 1 থাকবে, আর যে হাতে যে 1 থাকে ওই 1 চলে আসবে এখানে। একটু বুঝো, দেখো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে, 1.18 আসে, 1.18 আসে। আবার এটাকে 2 দিয়ে গুণ করব, গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে হবে এখানে 8 দুগুণ 16 16 6 হাত থেকে 1 1 2 কে 2 আর 1 3। দশমিক যেহেতু হাতে কিছু নাই মানে এখানে কি আসবে, 0 চলে আসবে। দেখো 18 দুগুণ 36 হয়, 36 লিখছি পয়েন্ট, এবং পয়েন্টের আই কি থাকবে, একটা 0 থাকবে, পয়েন্টের আই কি থাকবে, একটা 0 থাকবে। আবার এটাকে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণ 12 2 হাত থেকে 1 3 দুগুণ 6 6 একে 7। দশমিকের আগে দশমিকের পর আই কি থাকবে, 0 থাকবে। এখন দেখো আর লেখার প্রয়োজন নেই, যদি লিখতে চাও তাহলে আবার 2 দিয়ে গুণ করতে পারো, চারটে পাঠা দেখালেই যথেষ্ট। এখন এটা 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দুগুণ 4 7 দুগুণ 14 14 4 হাত থাকবে 1, এই 1 চলে আসবে কোথায়, এখানে পয়েন্টের আগে চলে আসবে 1। এখন এটা কি হবে, উপর থেকে নিচের দিকে। একটু বুঝো, দেখো এটা হচ্ছে, এটার ক্ষেত্রে নিচ থেকে উপর দিকে, অর্থাৎ দশমিকের আগে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে নিচ থেকে উপর দিকে যাব। আগের সময় নিচ থেকে উপর, গুণের সময় ভাগের সময় নিচ থেকে উপর দিকে যাব, আর গুণের সময় উপর থেকে নিচের দিকে আসবো, উপর থেকে নিচের দিকে আসবো। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই তাহলে কি লিখবো, 972.59 এটা হচ্ছে দশমিকের আগে হচ্ছে এটা পেয়েছিলাম, দশমিকের পরে কত পেয়েছি, পয়েন্ট দশমিকে দেব 1001 এবং আরো আছে, তাই আমি কি করবো, অবশ্যই ডট ডট দিয়ে রেখে দেব এবং এখানে 2 লিখে দেব। আশা করি বুঝতে পারছি কি করলাম। দশমিকের পূর্বে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগশেষগুলো আমাদের উত্তর, ভাগশেষগুলো আমাদের কাজে লাগবে, ভাগশেষগুলো নিব এবং নিচটাকে উপর দিকে, মোস্ট এমএসবি হচ্ছে নিচ থেকে উপর দিকে আর এমএসবি উপরে, আর এখানে কি হবে, এমএসবি হচ্ছে উপর থেকে নিচের দিকে, এমএসবি আর এখানে এলএস। তাহলে দেখো আমরা কি করেছি, দশমিকের আগে আমরা ভাগ করেছি, দশমিকের পরে কি করেছি, গুণ করে বের করেছি। এই হচ্ছে বাইনারিতে রূপান্তরের নিয়ম।